অন্তরস্থল থেকে একবার নারায়ে তাকবীর লাগায়, নারায়ে তাকবীর। এরা ঠিক আছে, এরকম করে দেবেন তো ইনশাআল্লাহ। হাজার হাজার কাফের ছিল, ও আমার নবী ছিলেন একজনা, সবাই মিলে মারলেন পাথর, নিষেধ থেকে করলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ, সর্বপ্রথম যদি তুমি বান্দা আমাকে যদি পেতে চাও, সর্বপ্রথম তুমি ইতাআত করে কার আমার বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে 63 বছরের জীবন যাপন দিয়েছিলাম, সেই আমার বন্ধুর যদি ইতাআত করতে পারো রে মানুষ, তবেই তুমি আমাকে পেতে পারবা। আর যদি রাসূলের ভালোবাসা তোমার অন্তরে না থাকে, তাহলে তুমি কখনোই আমাকে পাবা না। আমার ভাইজান, ও নবীর উম্মতের দল, সর্বপ্রথম যদি আমরা আল্লাহকে পেতে চাই, তাহলে আমাদের রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে পেতে চাও, দুনিয়ার কোনো ভালোবাসা আর চলবে না। দুনিয়ার জমিনের মধ্যে 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করে যে মা তোমাকে এত কষ্ট করার পর দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া দেখিয়েছে, যেই বাবা এত মেহনত করে তোমাকে লালন পালন করেছে, এই তোমার আত্মীয় স্বজন, তোমার আশেপাশে যারা তোমাকে মহব্বত করেছে, এই সমস্ত মহব্বতের থেকে মুমিন, ও আমার উম্মতের দল, দুনিয়ার সমস্ত ভালোবাসা এক জায়গায় রাখো, আর আমি রাসূলকে আরেক জায়গায় রাখো। তুমি যদি তোমার এই সমস্ত ভালোবাসা রেখে যদি আমি রাসূলকে যদি ভালোবাসো, তবে আমার রাসূলকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন ভালোবাসা নাই যেই ভালোবাসা আল্লাহর বানানো জান্নাতে নিয়ে যাবে, কিন্তু একটা ভালোবাসা এমন আছে রে মুমিন, সেই ভালোবাসাটা যদি তোমার অন্তরে একবার ঢুকে, তাহলে আল্লাহর রাসূল তোমাকে হাসরের ময়দানে রাখে, যেই দিন কেউ কারণ হবে না, মা সন্তানের হবে না, বাপ বেটার হবে না, সবাই নিজের নেক আমল নিয়ে দৌড়াইতে থাকবে রে বান্দা। ওই দিন নবী বিনে আর কেউ তোমাকে সুপারিশ করতে পারবে না। আমার ভাইজান, দাদা জান, দুনিয়ার জমিনের